আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ভোলা থেকে কিভাবে ঢাকা গেলাম এবং কোন ঘাট দিয়ে গেলাম এবং কোন লঞ্চ দিয়ে গেলাম। চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে শুক্রবার, আমি সারাদিন প্রোগ্রামে ছিলাম। প্রোগ্রামে আমাদের আসিফ আলতাফ ভাইয়ের সাথে আসছিলেন ইশরাক ভাই। তার সাথে ভোলা আমাদের কার্যালয়ে ইফতার মাহফিল ছিল। ইফতার মাহফিল শেষ করে আমি বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার সাথে সাথে আমি কাপড় গুছিয়ে তারপরে ব্যাগ গুছিয়ে চলে আসলাম ভোলা খেয়াঘাট। ঘাটে এসে দেখি এমবি ভোলা লঞ্চ রয়েছে শুধু। তো আমি কি করলাম, এমবির ভোলা লঞ্চে চলে আসলাম। তারপরে আমি কেবিন নিব নাকি ডেক নিব, আমি আসলে কেবিনে আমার ভালো লাগে না, এই জন্য আমি ডেকে চলে আসলাম। সবাই সাথে মজা করতে করতে, আমার অনেক পরিচিত ভাই ব্রাদার ছিল, তাদের সাথে চা খেলাম, আড্ডা দিলাম, সারা রাত্র অনেক মজা করলাম। আমি একটা বিষয় অবাক হলাম যে আমি লঞ্চে ওঠার পরপরই দেখি ইশরাক ভাই এই এমবি ভোলা দিয়ে ঢাকা যাবে, তাই জন্য তার সাথে আমি একটি সেলফি তুললাম। ইশরাক ভাই যে কতটা ভালো মানুষ আমি ওই দিনই বুঝতে পেরেছি। আমি রাত্র 2টা পর্যন্ত তাদের সাথে আড্ডা দিয়েছিলাম, তারা যারা মেহমান ছিল ইশরাক ভাইয়ের সাথে তাদের সাথে। পরে আমি আমার মতো তারপর চলে গেলাম। তারপর সেহরি খেলাম, সেহরি খাওয়ার পরে একটু লঞ্চের সামনে, তারপরে পাশ দিয়ে লঞ্চগুলো যাইতেছে ওই ভিউগুলো নিলাম। বাংলাদেশের ভিতরে যদি কোনো বিচ্ছিন্ন কোনো জেলা থাকে সেটা হলো আমাদের দ্বীপ জেলা ভোলা। আমরা নদী দিয়েই চলাচল করতে হয়, যেমন আমাদের এই লঞ্চে করে ঢাকা যাওয়ার পথে ড্যাগও রয়েছে এবং কেবিনও রয়েছে, কিন্তু আমার থেকে সব সময়ই টাকা থাকে, কিন্তু আমার ড্যাগে করে যেতে অনেক ভালো লাগে। মানুষের সাথে কথা বলতে বলতে চলে যাই সদরঘাট। বলতে না বলতে আমি চলে আসলাম সদরঘাট। সদরঘাটে এসে আমি একটি ভিক্টর ক্লাসিক বাসে চড়ে চলে গেলাম ভাটারা থানার গুলশান নতুন বাজার। তো আমি সেখান থেকে একটি রিক্সা চড়লাম সাইদনগর গিয়ে আমার কাকা বাসায় কিছুক্ষণ থাকার পরে তারপরে বিকালবেলা আমি চলে আসলাম মনসুরের সাথে এবং ফাইমের সাথে বসুন্ধরা। মনসুর, আমি, ফাইম আমাদের কাজ কমপ্লিট করে আমি উঠে গেলাম একটি পাঠাও গাড়িতে। আপনাদেরকে একটি কথা না বলিয়ে নয়, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করতে পারেন। আমি পাঠাও গাড়ি করে আমি চলে আসলাম নতুন বাজার আমার কাকা বাসায়। তারপরে আমার চাস্তু ভাইয়ের সাথে অনেকক্ষণ মজা করলাম, কথা বললাম, একটা রাত্র অনেক দুষ্টমিও করলাম এবং ভোরবেলা খাবারের পরে আবার রওনা দিলাম আমি সদরঘাটের পথে। রিকশায় চড়ে আমি চলে আসলাম নতুন বাজার। নতুন বাজার থেকে একটি বাসে করে চলে আসলাম নোয়াখালী রেলগেটে আমার ভাই ফাহিম আমার জন্য অপেক্ষা করেছিল। তারপরে ফাহিমের সাথে আমি বাইকে করে সদরঘাটের দিকে যাত্রা শুরু করলাম। ফাহিম আর আমি বাইকে করে খুব তাড়াতাড়ি সদরঘাটের দিকে রওনা শুরু করলাম। কোনো জ্যামজট নাই। বাসের 1 ঘন্টার সময় আমরা 10 মিনিটে বাইকে করে চলে আসলাম সদরঘাট এসে দোয়েল পাখি লঞ্চে চড়ে বসলাম। লঞ্চটে 7:20-এ ছেড়ে দিল। আমি ফাহিম যে কতটা মজা করলাম এবং কতটা ঘুরলাম, তো সেটা ভিডিওর মাধ্যমেই আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন, এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।